রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। সব ঠিক থাকলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন পরিস্থিতিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্তার বিষয়টি নিশ্চিত করে। আমেরিকার জনগণের পক্ষ থেকে ডক্টর ইউনূস ও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে চলমান সংস্কারকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, এই রূপান্তরের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা গড়ে তোলার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই গুরুত্বপূর্ণ বছরে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এছাড়া অর্থনৈতিক উন্নয়ন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ইস্যুতেও কথা বলেন ট্রাম্প। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ও দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদী বলেন, দিনটি আমাদের ভাগ করা ইতিহাস এবং ত্যাগের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে, যা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছে। তিনি আরো বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের জন্য একটি পথ প্রদর্শক হিসেবে কাজ করে চলেছে, যা বিভিন্ন ক্ষেত্রেই বিকশিত হয়েছে। আমাদের জনগণের জন্য এটি বাস্তব সুবিধা বয়ে এনেছে। এছাড়া শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক অংশীদারিত্ব নিয়ে কথা বলেন মোদী। ট্রাম্পের পাঠানো চিঠিতে মুক্তিযুদ্ধ সংস্কারের প্রসঙ্গ রয়েছে, আর ভারতের প্রধানমন্ত্রী মোদীর চিঠিতে মুক্তিযুদ্ধের বিষয়টি স্পষ্ট। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।